লাউয়ের বিভিন্ন রেসিপি আমরা খেয়েছি, তবে লাউয়ের আজকে এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেলে বাকি রেসিপিগুলো নিমিষের মাধ্যমেই ভুলে যাবেন। এতটাই খেতে টেস্টি এবং এতটাই অসাধারণ। আসসালামু আলাইকুম, সবার স্বাগতম ইঞ্জু কিচেন। আজকে আমাদের রেসিপি লাউ। প্রথমে একটা টাটকা থেকে লাউ নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে আমি এবার গ্রেট করে নিয়ে নেব। এই যে দেখুন, খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি। এবার হাত দিয়ে লাউ চিপে চিপে লাউ থেকে জলটা বের করে নিয়ে নেব। এভাবে হাত দিয়ে চিপে চিপে লাউগুলো জলটা বের করে নিয়ে নিতে হবে। আমি এখানে সমস্ত লাউ থেকে হাত দিয়ে চিপে চিপে জল বের করে নিয়েছি। সেখানে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে রয়েছে লবণ, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে দিয়ে দিব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি আদা রসুনের পেস্ট, ধনে পাতা কুচি, দিয়ে দেবো এখানে আমি 3 চামচ মতো বেসন দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়ে নেবো। খুব ভালো মতো সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিয়ে নেব। এই যে দেখুন, খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে হাত দিয়ে এইভাবে চ্যাপ্টা আকারগুলো দিয়ে লাউটা ভেজে নিয়ে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে বড়া যেভাবে শেপ হয় বা যেভাবে চপের শেপ হয়, ঠিক সেই আকারে আমরা লাউগুলো ভেজে নিয়ে নেব। এবং তেলটা খুবই পর্যায়ে গরম করে নিতে হবে। ভাজার সময় গ্যাসটা মিডিয়াম টু লো রাখবেন। একদিক হয়ে গেলে উল্টে দিয়ে ভেজে নেবেন এবং দুদিক থেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব ভালো মতো লাউগুলো এভাবে লাল লাল করে আমি ভেজে নিয়ে নিচ্ছি। ঠিক দেখুন, এই পর্যায়ে লাল হবে লাউগুলো তুলে নিতে হবে। সমস্ত লাউগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর থেকে আমি একদমই তেল কমে নিয়েছি, খুবই সামান্য রেখেছি, দেখতেই পাচ্ছি। সেখানে দিলাম তেজপাতা, জিরে, ছোটোবেলায় বড় এলাচ আর একটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ হালকা করে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিয়ে নেব। এবার দিয়ে দিব এখানে 2 থেকে 3টে পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একদম ছোটো করে চপ করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের কুচিটা ভালো মতো কিছুক্ষণ ভেজে নিয়ে নেব। কিছুক্ষণ পেঁয়াজের কুচি লাল হয়ে গেলে এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার সেখানে দিয়ে দিব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। খুব ভালো মতো সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়ে নেব। কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট আপনারা বাড়িয়ে নিতেও পারেন। একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে সেখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে নেব। খুব ভালো মতো মশলা আমার এখানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বেশিই দিবেন। জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ জলটা এবার ফুটিয়ে নিয়ে নেব। জলটা ফুটে গেলে এবার সেই ভেজে রাখা লাউগুলো একে একে দিয়ে দেবো। সমস্ত লাউ আমি এখানে দিয়ে দিয়েছি। হালকা করে জাস্ট নাড়িয়ে দিচ্ছি, বেশি নাড়তে যাবেন না, নাহলে লাউগুলো ভেঙে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ঢাকনা দিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিয়ে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। বাকি রেসিপি খেতেই চাইবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।